এবার দেখো যে রিপোর্ট লেখার নিয়মটা, তাৎপর্যপূর্ণ শিরোনাম, এটা যে কোনো পরীক্ষার যেমনই থাকুক না কেন, এডিটোরিয়াল হোক, নিউজ পেপার হোক, ডেলি, সব জায়গাতে একই রকম যে তাৎপর্যপূর্ণ শিরোনাম, কন্টেক্সচুয়াল শিরোনাম। তারপরে হচ্ছে জায়গার নাম এবং হচ্ছে তারিখ। এবার এই ব্যাপারটা নিয়ে একটা কনফিউশন হয়ে যায়, যে বলে যে কোনো জায়গায়, ঠিক আছে, নিজের নাম বা ডিটেলস কোনো কিছু ডিসক্লোজ করতে মানা করে। ঠিক আছে, তো সেই জায়গায় এখন কিভাবে লিখবে সেটা একটা প্রশ্ন এসে যায়। তবে আমার মনে হয় যে কেউ ধরো কলকাতা আমাদের যেহেতু রাজধানী, মানে এখানকার যদি প্রসঙ্গ বা এই অ্যাড্রেস তুলে লিখে তাহলে অসুবিধা হবে না। তাছাড়া নিজের লোকাল কোনো এলাকা, মানে বহরমপুর, মুর্শিদাবাদ আমার বাড়ি যেমন, নদিয়া, রানাঘাট, ঠিক আছে, এইরকম ভাবে না দেওয়াটাই ঠিক। ঠিক আছে, কারণ ওইটা হচ্ছে তোমার বলে দেওয়া যে তুমি কোন জেলা থেকে বিলং করছো, সেই রকম। সেই জন্য ওখানে কোশ্চেনেও কিছু ওরা বলে না ক্লার্কশিপের ক্ষেত্রে। তাই ব্যবহার করবে এক্স ওয়াই জেড, ব্যবহার করারই চেষ্টা করবে। তারপরে 3 নম্বর যে দুই দুই তিন, দুটো তিনটে অনুচ্ছেদে সরলভাবে লিখতে। মানে যেহেতু ক্লার্কশিপের ক্ষেত্রে 15 নম্বর, আমি বলবো যে 100টা শব্দ, মানে খুব জোর হলে 100 থেকে 120খানা শব্দের মধ্যে লিখবে একটা রিপোর্ট রাইটিং। কারণ এর থেকে বেশি লিখলে গ্যারান্টি তুমি 6টা রাইটিং লিখতে পারবে না, তোমাকে 4টে থেকে 5টা রাইটিং লিখে আসতে হবে। তারপরে প্রথম অনুচ্ছেদে তাহলে 2 থেকে 3 অনুচ্ছেদটা, মানে দুটো বা তিনটে, ম্যাক্সিমাম দুটোতেই হয়ে যাওয়ার কথা, বা তিনটে হতে পারে। প্রথম অনুচ্ছেদে পুরোটা সংক্ষেপে বলতে হবে। একটা রিপোর্ট রাইটিং লেখার মানেই হচ্ছে এটা, যে প্রথম অনুচ্ছেদেই কি করতে হবে, যে ঘটনাটা সম্পর্কে বলতে চাইছো সেই ঘটনাটাকে যেন পুরোটাই থাকে, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে, কখন হয়েছে, কতজন মারা গেছে, সেটা প্রথম অনুচ্ছেদেই থাকবে। দ্বিতীয় অনুচ্ছেদে বিস্তারিত বা তার কারণ বা হচ্ছে ফলাফল সেই সম্পর্কে আলোচনা করতে হবে। শেষের প্রতিকার বা হচ্ছে কোনো ব্যবস্থা, মানে কোনো রিমেডি বা কোনো ব্যবস্থাপনা, যদি অগ্নিকাণ্ড হয়ে থাকে তারপরে কি করা হলো, তারপরে হচ্ছে কোনো ফ্লাড নেওয়া হলে তারপরে মানুষজনদেরকে কি করা হয়েছে, মেডিকেল ফেসিলিটি বা ড্রিঙ্কিং ওয়াটার, খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এই সমস্ত জিনিস। 7 নম্বরে যে ওয়ার্ড লিমিট যেহেতু বলা থাকে না, তবু 100টি শব্দের মধ্যে লেখাটাই ভালো। কারণ হচ্ছে 6টি লেখা তাছাড়া কমপ্লিট করা যাবে না। তো আজকে শুধুমাত্র আমি তাহলে ডেলি নিউজ পেপারে যে ব্যাপারটা সেটাই আলোচনা করলাম, যে ডেলি নিউজ পেপার রাইটিং মানে সহজ সরল সাদামাটা। এখানে তোমার নিজস্ব মানে প্রচুর কিছু ভাষা জ্ঞান প্রয়োগ করার ব্যাপার নেই। তুমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট মেনটেন করে, হ্যাঁ, অ্যাক্টিভ হোক বা প্যাসিভ হোক, যেমন যে ফরম্যাটেই হোক সেই ফরম্যাটে সুন্দরভাবে, সাধারণত পাস্ট টেন্সই হবে যেগুলো ডেলি নিউজ পেপার হয়, কারণ হয়ে যায় ঘটনাগুলো। তো সেখানে কোনো কোনো ক্ষেত্রে যেমন ফ্লাড বা এরকম সংক্রান্ত, বা যদি বলা হয় যে তদন্ত চলছে, এরকম ধরনের কিছু কিছু ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা যায়। আর তাছাড়া যেগুলো ঘটনা হয়ে গেছে সব সিম্পল পাস্টে লিখবো। ঠিক আছে, টেন্সের ব্যাপারটাও জেনে রাখতে হবে যে সবই সিম্পল পাস্টে আমরা লিখবো, সিম্পল পাস্টেই লিখবো। আর ওরকম কিছু ঘটনা প্রসঙ্গ যদি হয় যে তদন্ত চলছে, ঠিক আছে, বা এতজন মারা গিয়েছে, এরকম কিছু কিছু হলে সেই ক্ষেত্রে প্রেজেন্টের ফরম্যাট আসতে পারে। আর যখন এমনি বাংলা বা ইংরেজি লেখাবো তখন তো ডিটেলস আরো বলবোই। তো ক্লার্কশিপ প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন দেখে নাও ভালো করে, যে কি কোশ্চেন ছিল, যে এ ডিভাস্টেটিং ফায়ার হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য গোডাউন অফ এ লোকাল ফ্যাক্টরি। অর্থাৎ একটা বিধ্বংসী অগ্নিকাণ্ড, হ্যাজ ব্রোকেন আউট, ব্রোক আউট মানে ব্রেক আউট মানে যে ছড়িয়ে পড়া, মানে ছড়িয়ে পড়েছিল ইন দ্য গোডাউন অফ এ লোকাল ফ্যাক্টরি, অর্থাৎ একটা স্থানীয় কারখানার গোডাউনে, গুদাম ঘরে ছড়িয়ে পড়েছিল। রাইট এ রিপোর্ট ডেসক্রাইবিং দ্য ইনসিডেন্ট, অর্থাৎ সেই ঘটনাটাকে তোমাকে ডেসক্রাইব করতে হবে। দ্য ফায়ার ফাইটিং এফর্টস, অর্থাৎ যারা দমকল বাহিনী ছিল তাদের যে প্রচেষ্টা, অ্যান্ড দ্য ড্যামেজ কস্ট, এবং হচ্ছে ড্যামেজ যেগুলো ঘটনা ঘটেছে সেইটা লিখতে হবে। আর একটা এখানে পয়েন্ট ছিল যে হচ্ছে কজ, মানে কারণটা কি, বা না বললেও পরে তোমাকে লিখতে হবে যে অগ্নিকাণ্ডের কারণটা কি, সেটা তোমাকে বলতে হবে। এই হচ্ছে পয়েন্ট। তো এ দেখো খুব সুচতুর ভাবে, মানে ক্লার্কশিপের এতে এখানে সুচতুর ভাবে আর অন্য কোনো পয়েন্ট তোমাকে দেয়নি, যেটা পুলিশের ক্ষেত্রেও যেমন পুরোটা সবটা বলে দেয়। ঠিক আছে, পুলিশের রাইটিং এর ক্ষেত্রে যারা দেখেছো এর আগেবার যেমন একটা রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে কেপিএসএ দিয়েছিল, তারপরে হচ্ছে একবার টোকিওতে যে ভূমিকম্প হয়েছিল সেটা নিয়ে দিয়েছিল, সেখানে জায়গাটার নাম বলে দিয়েছিল পুরোটা টোকিওতে, রিক্টার স্কেলে মান কত ছিল বলে দিয়েছিল, কোথায় হয়েছিল এপিসেন্টার হাইপোসেন্টার বলে দিয়েছিল, কতজন মারা যায়নি, তারপরে হচ্ছে বুলেট ট্রেন সার্ভিস বাতিল করা হয়েছিল, এরকম ভাবে সমস্ত পয়েন্ট দিয়ে দিয়েছিল। ফ্ল্যাগশিপের ক্ষেত্রে এটা দিচ্ছে না, মানে এই জায়গাতে তোমাকে একটু ভাবতে হবে, মানে তোমাকে একটু ভাবাবে এবং
তোমার ইমাজিনেশন কল্পনা শক্তি কতটা সেটা একটু দেখবে। অর্থাৎ আগে থেকে, মানে এটাই বলতে চাইছি যে আগে থেকে প্রত্যেকটা টাইপ ফরম্যাট তুমি মুখস্থ করে যাও বা বাড়ি থেকে লেখা প্র্যাকটিস করে যাও। এটা একটা ভালো সুবিধা হলো, যদি এইরকম দিয়ে দেয় তাহলে হচ্ছে আমি বাড়ি থেকে যদি মুখস্থ যেটা করে যাব সেটাই আমি ওখানে লিখতে পারবো, অসুবিধা নেই। এটা একটা ভালো দিক। আবার যদি এসআই এর যদি পয়েন্ট ওরকম দিয়ে দেয় তাহলে ভালো কথা, আমি যেটা লিখছি ঠিক আছে জাস্ট সেই জায়গাতে আমি ওই ডেটাটাকে এক্সচেঞ্জ করে লিখে দেবো, তাহলেই হয়ে যাবে। তা অনেকে বলে হয়তো যে মুখস্থ করে আবার কিছু হয়নি, কিন্তু মুখস্থ করেও অনেকটা কাজে দেয়, ঠিক আছে, মুখস্থ করেও অনেক কিছু কাজে দেয়। তাই যাদের ক্ষেত্রে অসুবিধা আছে, মুখস্থ মানে কি বুঝে বুঝে পড়বে, অর্থাৎ বাংলা থেকে আমি ইংরেজি সেই জন্য করে দিই, অর্থাৎ বাংলাটাকে মনে রাখবে এবং কিভাবে সেন্টেন্স স্ট্রাকচারটা করা হচ্ছে সেই ব্যাপারগুলোকে ভালো করে বুঝে নেবে। তাই আগে প্রথমে বাংলাটা দেখো দেখাচ্ছি, বাংলাটাকে প্রথমে বলে দিচ্ছি। এবং যদি বাংলাতেও যদি আসে তাহলে এতটুকু যেটুকু দেওয়া আছে এইটুকুই এ নাও, ঠিক আছে, মানে বাংলাতেও যতটুকু লিখেছি এইটুকুই এ নাও, ক্লার্কশিপের ক্ষেত্রে বলছি। তো ওই যে ক ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আমি কোনো তর্ক বিতর্কেই যেতে চাইছি না, কারণ যেগুলো এক্স ওয়াই বা ক যাই ব্যবহার করবে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে ব্যবহার করবে, ঠিক আছে, যে ক ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। এবার এটাই যদি তোমাকে এসআই বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে দিয়ে দেয়, যে বললো কলকাতার এরকম একটা নাম করে দিল সেই ফ্যাক্টরিতে, তাহলে বলবে নাম যে সেই ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড। তারপরে যে নিজস্ব সংবাদদাতা, আর এই ব্যাপারটা নিয়ে তর্ক বিতর্ক থাকে যে আন্ডারলাইন করবে কি করবে না হেডলাইনের উপর, ঠিক আছে। তো আমি বলবো যে হেডলাইনে আন্ডারলাইন আন্ডারলাইন করে দিলে অসুবিধা নেই। তার কারণ একটা হেডলাইন মানে কি, নিউজ পেপারে দেখবে গাঢ় করে মোটা করে দেওয়া থাকে, এখানে তো আমি ঘষে ঘষে পেন ঘষে ঘষে গাঢ় বা মোটা করব না, কারণ সেটা হবে না, একটা পেনই আমাকে লিখতে হবে, সেখানে আন্ডারলাইন করে দেবে। এবার নিজস্ব সংবাদদাতার ব্যাপার, যেটা কিছু কিছু জায়গাতে এই জায়গাতে এরকম হয়ে লেখা থাকে বা মাঝখান থেকে লেখা থাকে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ অ্যাকর্ডিং টু এনসিইআরটি গাইড এখন বর্তমানে যে কোনো লেখার ক্ষেত্রে ওরা বলে সবই বাম দিক চেপে এইভাবেই একই লেভেলে লিখতে বলে। যেমন আগে আমরা কি করতাম, যে টু দা চেয়ারম্যান বা কিছু এরকম করতাম, যে এরকম ভাবে লিখতাম, যে সাবজেক্টটাকে এরকম করে লিখতাম, আবার এখান থেকে ডিয়ার স্যার বলে শুরু করতাম। এখন যেমন ওরকম সবই বলে বাম দিক থেকে চেপে লিখতে। তো এটা নিয়ে কোনো অসুবিধা নেই, এক একটা পেপারে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম করে লেখা থাকে, কেউ মিডিলে লেখে এতে লেখা, ওটা নিয়ে কোনো সমস্যাই নেই, লিখতে পারো। তারপরে ওই যে জায়গার নাম যেটা, আমি সেটাও কলকাতা টলকাতা বা কোনো কিছু উদ্দেশ্য করে দিইনি, আমি ক খ গ বলে দিয়েছি, ঠিক আছে, এটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখতে পারো। আর ডেট যেটা যদি এরকম ভাবে দেয়, এটা কিছুই বলেনি ওরা, তারিখ টারিখ কবে কি হয়েছে কিছুই বলেনি, তাহলে তুমি যেদিনকে এক্সাম দিচ্ছ সেই দিনকেরই ডেট দেবে, সেই দিন মানে আজকে 4 ডিসেম্বর, আমি বলে আজকে 4 ডিসেম্বরের ডেট দিয়েছি, যে 4ঠা ডিসেম্বর কমা দিয়ে 2024। আর যদি কোশ্চেনে ডেট দিয়ে দেয়, হয়তো কোশ্চেনে বললো যে 14ই এপ্রিল ঘটনাটা ঘটেছে, 14ই এপ্রিল, ঠিক আছে, হয়তো রাত 10টার সময় ঘটেছে, তাহলে সেই ক্ষেত্রে কি করবে, তারপরে একদিন ডেট দেবে 15 তারিখের। আবার ধরো যদি বলে 14ই এপ্রিল 11টার সময় ঘটেছে, তাহলে পরের দিনের ডেট দিতে পারো বা তারপরের দিন, কারণ একটা অগ্নিকাণ্ড 11টার সময় যদি ঘটে, তাহলে সেই ঘটনাটা কালেক্ট করে নিয়ে তারপরের দিন পাবলিশ হবে না, আরো একদিন পরে পাবলিশ হবে নিউজ পেপারে, এমনি হয়তো অনলাইনে চলে আসবে বা খবরে প্রচার হবে, কিন্তু নিউজ পেপারে আরো একদিন দুদিন পরে পাবলিশ হবে, তাই না? তার কারণ রাত্রি 11টায় যদি ঘটে, জানতে কালেক্ট করতে তো সেই দিন পেরিয়ে গেল। তো এই ব্যাপারটা একটু সেই জন্য ভেবে রাখবে, যে একদিন বা দুদিন দুদিন পরে বা একদিন পরে ডেটটাকে দেবে। তো যে গতকাল রাত্রি 11টার সময় একটি বিধ্বংসী অগ্নিকাণ্ডে, দেখো কিভাবে লিখেছি, যে গতকাল রাত্রি 11টার সময় একটি বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক ফ্যাক্টরি ধূলিসাৎ হয়ে গেল। দাহ্য পদার্থের পরিপূর্ণ ওই কারখানা এবং তার সংলগ্ন বাড়িগুলি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অগ্নিকাণ্ডে। এটা ফার্স্ট লাইনে বলে দিলাম কবে কোথায় কি হয়েছে, আর সেকেন্ড লাইনে কি বলেছি, বা এখানে একটা পয়েন্ট দিয়েছে দেখো, যে রাইট এ রিপোর্ট ডেসক্রাইবিং দ্য ইনসিডেন্ট, অর্থাৎ ইনসিডেন্টটাকে বর্ণনা করতে হবে, তো ইনসিডেন্টটাকে একটু সাজাতে হবে। যে মধ্যরাত্রে যখন সমস্ত মানুষ গভীর নিদ্রামগ্ন, তখন কিছু মানুষ দেখে সেই বিল্ডিং থেকে একটি ধোঁয়ার কুণ্ডলী আসছে এবং সেটিকে অনুসরণ করে আগুন বেরিয়ে আসছে। কিছু একটা বলতে হবে, যে সাধারণত কি হয় দেখবে, সব জায়গাতে সমস্ত মানুষ ঘুমিয়ে গেলেও দু একটা মানুষ জেগে থাকে, ঠিক আছে, দু একটা মানুষ জেগে থাকে, একটু বিড়ি সিগারেট ফুঁকে। তো সেরকমই কিছুজন ছিল আর কি, সবাই যখন নিদ্রাভগ্ন তখন দু একজন আর কি দেখে যে ধোঁয়ার কুণ্ডলী বেরিয়ে আসছে এবং সেটাকে অনুসরণ করে আগুন বেরিয়ে আসছে। তারপর আগুন সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে, সমস্ত কর্মী হই হট্টগোল শুনে জেগে ওঠে।
তারা কোনো রকম ভাবে পালাতে সক্ষম হয়, কিন্তু 5 জন শ্রমিক একটি জামা কাপড়ের গুদাম ঘরে আটকা পড়ে যায়। দমকল কর্মীরা তাদের উদ্ধার করে। এবার টু দা পয়েন্ট একটা বলতে কি, অগ্নিকাণ্ড কিন্তু বিভিন্ন ব্যাপার নিয়ে হয়। এখানে যেমন বলেছে একটা লোকাল ফ্যাক্টরি, মানে ফ্যাক্টরিতেই ঘটেছে সেই রকম ভাবে বলতে হবে। তুমি ধরো এমন একটা মুখস্থ করে গেছো যে হয়তো কোনো বাড়িতে হয়েছে, ঠিক আছে, অগ্নিকাণ্ড। তো বা শপিং মলে হয়েছে, বা সেটা শপিং মল ফ্যাক্টরি অনেকটা একই রকমেরই হলে হবে, কিন্তু ওই ব্যাপারটা যেন থাকে। মানে শপিং মলের মুখস্থ করে গেছে, এবার দেখা গেল ফ্যাক্টরি এখানে বলেছে, তুমি হয়তো শপিং মলেরই বারবার প্রশ্ন মানে তুলছো বা লিখছো, তখন ওরা কি হয় যে বুঝে যায় যে এই রাইটিংটা এর পুরোটাই হচ্ছে হুবহু আগেকার মুখস্থ করা। তো এই জিনিসগুলোকে একটু চেঞ্জ করতে হবে লেখার সময়, যে যেমন পয়েন্ট দিয়েছে কোশ্চেনে সেরকম পয়েন্ট হিসেবে বলবে। তো 5 জন শ্রমিক জামা কাপড় গোদাম করে আটকে পড়ে যায়, দমকল কর্মীরা তাদের উদ্ধার করে। এই যে এই ঘটনাটা সাজানোর ব্যাপার, যে আটকা পড়ে যায় কেউ, তুমি হয়তো নাও বলতে পারো, অন্যভাবে সাজাতে পারো ইনসিডেন্টটাকে, কারণ এই ইনসিডেন্টটুকু সাজানোর ব্যাপার, এটা তোমার নিজের উপর ডিপেন্ড করছে তুমি কেমন ভাবে কি সাজাবে। তারপরেও পয়েন্ট দিয়েছে, যে পয়েন্ট ছিল সেটা হচ্ছে ফায়ার ফাইটিং এফর্টস এর কথা বলা হয়েছে। তো দমকল বাহিনী 6 ঘন্টা ধরে সংগ্রাম করে আগুনকে নিয়ন্ত্রণে আনতে তারা ফোম ব্যবহার করে আগুন নেভায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অর্থাৎ তাদের যে কৃতিত্ব, তারা যে যে কাজটা করেছে, কার্যকলাপ অ্যাক্টিভিটি, সেটা দু লাইনে বলে দিলাম। তো প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রাংশ থেকে অগ্নিকাণ্ডে ছড়িয়েছে। এগুলো সাধারণত এরকমই থাকে, যে শর্ট সার্কিট হয়ে বা এয়ার কন্ডিশন মেশিন থেকে, একটা কারখানা বা ফ্যাক্টরি থেকে, এরকমই বলা হয় যে এখান থেকে আগুন ছড়িয়েছে। তবে হতাহতের কোনো খবর নেই। দমকল কর্মী অগ্নিকাণ্ডের আসল কারণ এবং ক্ষতির পরিধি তদন্ত করছে। এবার এই জায়গায় কোনো কোশ্চেনে বলতেও পারে, বা তুমি নিজে থেকে মনে হলে বলে দিতেও পারো যে একজন মারা গেছে বা গুরুতরভাবে জখম হয়েছে, সেরকম বলে দিতে পারো। আর সাধারণত এরকম অগ্নিকাণ্ডের প্রথমে জানা যায় না, অনুমান, মানে প্রাথমিকভাবে অনুমান ওটাই করা হয়, এবং তারপরে খবর তলিয়েও যায়, আর কেউ দেখতেও যায় না, ইন্টারেস্টও দেখায় না। তো হচ্ছে এটাই বলে ছেড়ে দিলাম, যে দমকল কর্মী অগ্নিকাণ্ডের আসল কারণ এবং ক্ষতি, মানে যে কোনো একটা কারখানা বা কিছু, সে জায়গাতে নিশ্চয়ই ইন্স্যুরেন্স করা থাকে, তাই না? তো সেখানে ক্ষতির পরিধি বা ব্যাপারটা বলতে হবে, কারণ ক্লেম করতে হবে টাকা। তো সেটাই, যে ক্ষতির পরিধি বা এই সমস্ত জিনিস তদন্ত করছে। তাহলে এই বাংলা হয়ে গেল। এইটুকু লিখলে এনাফ। দেখে মনে হচ্ছে যে এইটুকু, তাই মনে হচ্ছে যে এইটুকু 15 নম্বর। এই লেখাটা লিখলে তোমাকে বাপ বাপ করে 13 নম্বর, 13 থেকে 14 নম্বর তোমাকে দিয়ে দেবে। আর এর থেকে বেশি তুমি লিখতে পারবে না। একবার দেখে দেখেই লেখো, দেখে দেখে লিখতেই দেখো 5, 6, 7 মিনিট লেগে যাবে তোমার। তাহলে চলো, তোমাদের সুবিধার্থে মানে আমি ট্রান্সলেশন করে করেই দেখাবো, ঠিক আছে, যে স্টেপ বাই স্টেপ কেমন ভাবে কি লিখবে, এবং সেন্টেন্স স্ট্রাকচার গুলোকে ভালো করে বুঝবে। তো হচ্ছে কোয়া ফ্যাক্টরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঠিক আছে। তো ইয়ে ডিভাস্টেটিং ফায়ার ইন কোয়া ফ্যাক্টরি, সেটাও লিখতে পারো। বা আর একটা জিনিস লিখতে পারো, অন্যভাবে টাইটেল দেওয়া, ওই টাইটেলটা হয়তো সবাই দেবে। তো এরকম একটা টাইটেল দিতে পারো, যে ফায়ার গার্ডস। গার্ডস মানে হচ্ছে গ্রাস করা, গিলে নাও। তো হচ্ছে ফায়ার গার্ডস এবিসি ফ্যাক্টরি বা ক ফ্যাক্টরি। এখানে যেহেতু ইংরেজি লিখছি, এবি লিখছি, বা এ ফ্যাক্টরি বা এবিসি ফ্যাক্টরি, বাই এ স্টাফ রিপোর্টার, মানে অর্থাৎ কোনো নিউজ পেপার, যে নিউজ পেপারে পাবলিশ হচ্ছে সেখানকার একজন স্টাফ লিখছে, তাই বাই এ স্টাফ রিপোর্টার। তারপরে জায়গার নাম দিয়ে দিচ্ছি, যে XYZ। তারপরে হচ্ছে December 4 লিখতে পারো, বা হচ্ছে 4th December 2024। কি দেওয়া আছে, যে গতকাল রাত্রি 11টার সময় একটি বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক ফ্যাক্টরি ধূলিসাৎ হয়ে গেল। তাহলে দু রকম ভাবে লিখতে পারো। যদি অ্যাক্টিভ সেন্সে লিখো তাহলে বলবে একটা বিধ্বংসী অগ্নিকাণ্ড এবিসি ফ্যাক্টরিকে ধ্বংস করেছে, এভাবে লিখতে পারো। আর যদি প্যাসিভ ভয়েসে লিখো তাহলে এরকম লিখতে হবে, যে এবিসি ফ্যাক্টরি ওয়াজ ডেস্ট্রয়েড, মানে হচ্ছে ধ্বংস হয়েছিল, এইভাবে লিখতে পারো। তো চলো অ্যাক্টিভেই লিখছি, যে একটাই বিধ্বংসী অগ্নিকাণ্ড, মানে ডিভাস্টেটিং। আমি একদম এখানে জটিল ফটিল কিচ্ছু লিখবো না, কারণ এটা এমনিতে ডেইলি নিউজ পেপার রাইটিং, একদম সহজ সরল ভাবে, যে ডিভাস্টেটিং ফায়ার অ্যাক্সিডেন্ট
ধ্বংস করে দিয়েছে। ভার্ব কি ডেস্ট্রয়, মানে হচ্ছে ডেস্ট্রয়েড, বললাম সিম্পল পাস্টে করব। তাহলে সাবজেক্ট হচ্ছে একটা বিধ্বংসী অগ্নিকাণ্ড বা একটা বিধ্বংসী অগ্নি দুর্ঘটনা। ধ্বংস করে দিয়েছে, ডেস্ট্রয়েড, কাকে? এবিসি ফ্যাক্টরিকে, ডেস্ট্রয়েড এবিসি ফ্যাক্টরি। গতকাল, ঠিক আছে, ইয়েস্টারডে অ্যাট 11 AM, বা কটার সময়, 11টা দেওয়া আছে, অ্যাট 11 PM। হয়ে গেল প্রথম লাইন কমপ্লিট। দ্বিতীয় লাইন কি আছে? দাহ্য পদার্থে পরিপূর্ণ, দাহ্য পদার্থে পরিপূর্ণ ওই কারখানা এবং তার সংলগ্ন বাড়িগুলি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অগ্নিকাণ্ডে। তাহলে কি করে লিখবো যে দা ফ্যাক্টরি মানে কারখানাটা যেটা পরিপূর্ণ ছিল, মানে দা ফ্যাক্টরি। এই যে এখানে দেওয়া আছে দাহ্য পদার্থে পরিপূর্ণ কারখানা, ওই কারখানা। আমি যখন সিম্পল সেন্টেন্সে করলে একটু প্রবলেম হবে, তা আমি এরকম করে বলছি যে ফ্যাক্টরি যেটা দাহ্য পদার্থে পরিপূর্ণ ছিল, মানে দা ফ্যাক্টরি যেটা, হুইচ যেটি, দা ফ্যাক্টরি হুইচ ওয়াজ ফুল অফ, পরিপূর্ণ, ওয়াজ ফুল অফ, দাহ্য পদার্থকে কি কি বলা হয়? কম্বাস্টেবল। ইনফ্লেমেবল। হ্যাঁ, সেটাও বলতে পারো, বা ইনফ্লামেবল বলতে পারো, হচ্ছে কম্বাস্টেবল, COMBU, কম্বাস্টেবল মেটেরিয়ালস। হ্যাঁ, তাহলে রাজ্যপূজা কারখানা এবং তার সংলগ্ন বাড়িগুলি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখো এইটা প্যাসিভ ভয়েসে দেখা যাচ্ছে, যে প্যাসিভ ভয়েসে যদি করো তাহলে কি করবে, যে দ্য ফ্যাক্টরি হুইচ ওয়াজ ফুল অফ কম্বাস্টেবল মেটেরিয়ালস, এবং তার সংলগ্ন বাড়িগুলি বা সংলগ্ন এলাকাগুলি, অ্যান্ড ইটস অ্যাডজাসেন্ট, অ্যান্ড ইটস, সংলগ্নকে কি বলা হয়? অ্যাডজাসেন্ট, অ্যান্ড ইটস অ্যাডজাসেন্ট বাড়িগুলি দেওয়া আছে, তার এখানে বিল্ডিংস গুলো লিখি, কারণ হাউস ঠিক নয়, মানে আরো তো জিনিস থাকবে, বিল্ডিংস, অ্যাডজাসেন্ট বিল্ডিংস। এটা যদি প্যাসিভ ভয়েসে করছে তাহলে কি করব? ওয়ার, তাই তো, ওয়ার অলসো, চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওয়ার অলসো সিভিয়ারলি ড্যামেজড বাই দি ফায়ার। স্যার কম্বাস্টিবল। হ্যাঁ, COMBUSTILE, এই সরি, BISTIBLE হবে, কম্বাস্টিবল। কম্বাস্টিবল। তো দেখে নাও যে ফ্যাক্টরি, দ্য ফ্যাক্টরি হুইচ ওয়াজ যেটা ছিল, ফুল অফ মানে পরিপূর্ণ, কি সে? ফুল অফ কম্বাস্টেবল মেটেরিয়ালস, এবং সংলগ্ন বিল্ডিংগুলি, অ্যান্ড ইটস অ্যাডজাসেন্ট বিল্ডিংস, অ্যান্ড ইটস অ্যাডজাসেন্ট বিল্ডিংস। এতটুকু পর্যন্ত আমাদের কি হলো? দ্য ফ্যাক্টরি থেকে অ্যাডজাসেন্ট বিল্ডিংস পর্যন্ত এটুকু সাবজেক্ট, যে দ্য ফ্যাক্টরি হুইচ ওয়াজ ফুল অফ কম্বাস্টেবল মেটেরিয়ালস অ্যান্ড ইটস অ্যাডজাসেন্ট বিল্ডিংস, এতটুকু সাবজেক্ট। এবার আমরা প্যাসিভ ভয়েস যদি করি, এরপরে কি হচ্ছে? একটা অক্সিলারি ভার্ব বসলো, যেহেতু পাস্ট টেন্স তাই ওয়ার অলসো সিভিয়ারলি, ভার্বটা হচ্ছে ড্যামেজড বাই দ্য ফায়ার। এইটুকু আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ ছিল। মানে যাদের বুঝতে অসুবিধা হলে কি হচ্ছে, বাংলা যেমন প্যারাগ্রাফ আছে ইংরেজিতেও সেম একই থাকবে, কিন্তু আমি সেন্টেন্সগুলোকে দেখাবার জন্য আলাদা করে নিয়েছি। এবার সেকেন্ড প্যারাগ্রাফ শুরু হচ্ছে, যে মধ্যরাত্রে যখন সমস্ত মানুষ গভীর নিদ্রামগ্ন, তখন কিছু মানুষ দেখে সেই বিল্ডিং থেকে একটি ধোঁয়ার কুণ্ডলী আসছে এবং সেটিকে অনুসরণ করে আগুন বেরিয়ে আসছে। তাহলে মধ্যরাত্রে, অ্যাট মিড নাইট, অ্যাট মিড নাইট, মধ্যরাত্রে, যখন সমস্ত মানুষ ছিল গভীর নিদ্রামগ্ন, যখন সমস্ত মানুষ ছিল গভীর নিদ্রামগ্ন, মানে হোয়েন পিপল, হোয়েন পিপুল ওয়াজ, এই পিপল ওয়ার ইন, নিদ্রামগ্ন, গভীর নিদ্রামগ্ন কি বলে? সাউন্ড স্লিপ বলা হয়, ঠিক আছে, ওয়ার ইন সাউন্ড স্লিপ, ওয়ার ইন সাউন্ড স্লিপ, তখন মানে কমা, কিছু মানুষ দেখে সেই বিল্ডিং থেকে একটি ধোঁয়ার কুণ্ডলী আসছে। তাহলে সাবজেক্ট কোনটা? কিছু মানুষ, মানে যে সাম পিপল, দেখে মানে এখানে কি পাস্ট টেন্সে, মানে দেখেছিল, তাহলে যে সাম পিপল স একটি ধোঁয়ার কুণ্ডলী আসছে।
ঠিক আছে, বা একটা ওটাকে বলা হয় যে কলাম অফ স্মোক বলা হয়। তাহলে এ কলাম অফ স্মোক, column of smoke coming out of the building. And অগ্নিকাণ্ড, and ফায়ারিং বলতে পারো, বা বিস্ফোরণও বলতে পারো, এক্সপ্লোশনও বলতে পারো, যে and